সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড জ্বর। তো সেই জ্বর অবস্থাতে তো শুয়ে থাকলে হবে না, আমাদের মতো হাউসওয়াইফদের অনেক কাজ থাকে। জ্বর হলেও একটা প্যারাসিটামল খেয়েই কাজে লেগে পড়তে হয়। তো সকালবেলা সেটাই করলাম। আজ আবার বৌদ্ধ পূর্ণিমা। তো পূর্ণিমাতে তো সিন্নি আপনারা নিশ্চয়ই জানেন। আর ব্রাহ্মণ ঠাকুরও বাড়িতে আসে। তো পুজোর জোগাড় করতে হবে, মায়ের ভোগ করতে হবে, আজকের কিন্তু অনেক কাজ। সকালবেলা রান্নাবান্নাও আছে। তো যাই হোক, এই যে দেখুন একটা ওড়না আমি গায়ের মধ্যে দিয়ে নিয়েছি, কারণ একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর বেশ রোদ্দুর উঠেছে আজকে, সেই জন্য এই যে জামা কাপড়গুলো প্রথমে শুকাতে দিয়ে দিলাম, তারপর এই কাঠগুলোকে একটু রোদ্দুরে দিয়ে দিলাম, কারণ আগের দিন একটু ঝড় বৃষ্টির মতো উঠেছিল, সেই জন্যই আর কি জলের ছিটে পড়েছে। তো ওই জন্য একটু রোদ্দুরে দিয়ে দিলাম। আর এই উনুনগুলোকে এখন ঢাকা দিয়েই রাখতে হচ্ছে, কখন ঝড় বৃষ্টি আসছে তো বলা যায় না। যদিও শেটের তলাতেই রাখি, কিন্তু তাও ঝাপটা এসে ভিজে যায়। তো সেই জন্য এভাবে ঢাকনা দিয়ে রাখি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। তো এই যে সকালবেলা উঠে তো কাজ শুরু করে নিয়েছি। এখন তাড়াতাড়ি করে স্নান করে নিতে হবে। সকালের পুজো দেওয়া এখনও কমপ্লিট হয়নি। তো ভাবলাম যে এই জায়গাটা আগে ধুয়ে দিই, তারপরে স্নান করব। আসলে এখানেই তো মায়ের ভোগটা রান্না করব উনানে। তো সেই জন্য যেদিন করে উনানে মায়ের ভোগটা রান্না করি, সেদিন করে এই মানে সামনের ছাদটাকে একটু ভালোভাবে ধুয়ে দিই। আর তারপরে কিন্তু ওই মায়ের ভোগ রান্না করি। তো যাই হোক, এই যে এখন তাড়াতাড়ি করে ধুয়ে দিচ্ছি। আর আজকে তো জানেন জ্বর, তো জ্বর গায়ে কিন্তু জল মানে ঘাঁটতে একদমই ইচ্ছা হচ্ছে না, কিন্তু তাও তো করতেই হবে, তাই না বলুন বন্ধুরা? আসলে আগের দিন এত কাচাকাচি করেছি, আর রাত্রেবেলা স্নান করেছিলাম, যার জন্য আমার এই অবস্থা। আবার আজকে সকালবেলাই স্নান করতে হবে, কারণ এরপরে পুজোর জোগাড় করতে হবে। তো স্নান না করে তো আর পুজোর জোগাড় করা যায় না, তো সেই জন্য এখনই আমাকে স্নান করে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই যে তাড়াতাড়ি করে আমার ছাদটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। আর তারপরে এখন স্নান করব। ওই যে দেখুন সামনের নটি শাক গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়েছে। ভাবছি একদিন তুলে ভাজা করব, কিন্তু সেই মানে সময়টা আর হয়ে উঠছে না। তো স্নানটা কমপ্লিট করলাম, আর তারপরে এই যে ভোগের থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি। তো ওই কড়াই, তারপরে এই যে থালা, এগুলো আনার কারণ হচ্ছে আজকের পায়েস বানাবো, আর তার সাথে সাথে প্রসাদ তো করতেই হবে, সিন্নি তো হবেই। তো সেই জন্য অনেকগুলো বাসন বার করলাম। আর তাছাড়া সকালবেলাকার বাসনটাও আছে। তো এখন তাড়াহুড়ো করে আর কি মাজতে বসে গেলাম। আর এখানে আমার এই বোতলে তেঁতুল জলগুলো আছে, তো সেটা দিয়ে মাজলে না দারুণ পরিষ্কার হয়। তো ওই যে তেঁতুল জলটা মাখিয়ে রাখছি, এখন এই বাসনগুলোকে রেখে দেব, তারপর ভোগ জল দিয়ে এসে তারপরে এই বাসনগুলোকে ভালোভাবে মাজবো, তাহলে অনেকটাই পরিষ্কার হবে। দুপুরে যেহেতু আমি ওই একটু পায়েস বানাবো, সেই জন্য সকালবেলার ভোগে এই যে একটু চিঁড়ে ভিজিয়ে দিলাম, আর তার সাথে সাথে একটু নকুল দানা দিয়েছি। আর আগের দিন আমি ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আজকের পূর্ণিমার পুজো হবে, তো সেখান থেকেই অল্প একটু ছোলা বাদাম নিয়ে আর প্রসাদে দিয়ে দিয়েছি। তো সকালবেলার পুজোটা এভাবেই দিলাম। আর সকালবেলা ফুল টুল তোলা হয় না তেমন একটা। তো দুপুরে যেহেতু আজকে পুজো আছে, সেই জন্য দুপুরবেলায় আজকে সমস্ত ফুল তুলব। আর তুলসী পাতা সমস্ত বাটাতে কিন্তু দিই না। শুনেছি শিব ঠাকুরের তুলসী পাতা দিতে নেই, সেই জন্য তুলসী পাতাটা আর কয়েকটা বাটাতে দেওয়া হয় না। আর যেহেতু রাধা গোবিন্দ আছে, গোপাল সোনা আছে, তারপর লক্ষ্মীনারায়ণ আছে, সেই জন্য কয়েকটা বাটাতে আমি ওই তুলসী পাতা দিয়ে দিই। আর তারপরে এই যে ভোগ জলটা দিয়ে যে বাসনগুলোকে আমি তেঁতুল মাখিয়ে রেখেছিলাম, সেই বাসনগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো ওই যে পিতম্বরী পাউডারটা আছে না, তো ওটা দিলেও পরিষ্কার হয়, তবে ফুরিয়ে গেছে, তো সেই জন্য আজকে তেঁতুল দিয়েই মাজলাম। তাড়াহুড়ো করলেই অনেকটা দেরি হয়ে যায়। আমারও এটাই হয় জানেন তো, যেদিন আমি তাড়াহুড়ো করি সেদিন কোনো না কোনো ব্যাপারে আমার অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে দেখুন উনুনটা জ্বালাতেই পারছিলাম না।
প্রথম একটু অসুবিধা হচ্ছিল, তারপরে আবার যদিও ধরেছিল তবুও অনেকটা দেরি হয়েছিল আজকের উনুন ধরাতে। তো যাই হোক, এই যে ভালোভাবে উনুনটা জ্বালিয়ে নিয়েছি। আর তারপর এখন এই যে একটু গোবিন্দভোগ চাল ধুয়ে একবার বসিয়ে দিয়েছি কড়াতে। এখন দুধটা ওর মধ্যেই ঢেলে দেব, শুধুমাত্র দুধে ওই চালগুলোকে ফোটাবো। আর নামানোর আগে কাজু কিশমিশ আর একটু ওই গুড় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নেব। তো পায়েস রান্না করা বোধহয় সবথেকে সহজ, আবার সবথেকে কঠিন। তো যাই হোক, অনবরত এরকমভাবে না নাড়লে আবার নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু মাটির উনানে তো রান্না করছি আর কি, ওই সেই জন্য ধরে যাওয়ার ব্যাপারটা থেকেই যায়, সেই জন্য এখানে বসে থাকতেই হয়। আর তার সাথে আমি দিয়েছিলাম অবশ্য এই যে প্যাকেটের দুধ। শুধুমাত্র গুঁড়ো দুধ দিলে অতটা ভালো টেস্ট হয় না, তো সেই জন্য লিকুইড আর গুঁড়ো দুধ দুটো মিশিয়েই কিন্তু মানে মায়ের পায়েসটা করে থাকি। তো এখন কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি, আর বাকি ছিল এই যে গুড়টা দিতে, তো এখন গুড়টা দিয়ে দিচ্ছি। আর জানেন তো বন্ধুরা, বাড়িতে পায়েস করি কিন্তু এত সুন্দর ঘ্রাণ বার হয় না, এত দারুণ মানে সুবাস এই পায়েস থেকে ছাড়ে। তো যাই হোক, এই যে মোটামুটিভাবে আমার পায়েসটা রান্না হয়ে গেছে, আর একটুখানি ফুটিয়েই তারপর নামিয়ে নেব। আর একটু পাতলা পাতলাই রাখবো, কারণ একটু পাতলা থাকলে দেখেছি পরে না ওই একটু গাঢ় গাঢ় হয়ে যায়, সেটাই খেতে ভালো লাগে। তো সেই জন্য এমন অবস্থাতেই নামালাম। এই যে এখন তুলছি ফুল, তো গাছে মোটামুটি ভালোই ফুল ফুটছে, আর নয়নতারা ফুলগুলো একদম মানে গাছ ভর্তি হয়ে ফুটছে, তুলতেও অনেকটা সময় লাগছে। আর এখন না একদম ধুম জ্বর এসেছে, সেই জন্য আমি এভাবে করেই একটু শাড়ি পেঁচিয়ে নিয়েছি, গায়ের মধ্যে জড়িয়ে নিয়েছি। জানি না মানে জ্বরটা ছাড়ছে আর জ্বরটা আবার আসছে, ওষুধ খাচ্ছি তো ছাড়ছে, আবার খানিকক্ষণ পরে আবার দেখা দিচ্ছে, সেই জন্যই আর কি একটু অসুবিধে হচ্ছে। কিন্তু আমাদের তো মানে কাজ করতেই হবে, আর তাছাড়া আজকের মায়ের ভোগ চুপ করে শুয়ে তো থাকতে পারবো না। তো এই যে ফুলগুলো তুলছি, আর ওদিকে কিন্তু ব্রাহ্মণ মশাই দেখছি সাইকেলের হর্ন বাজাচ্ছে, মানে ওই বেল বাজাচ্ছে আর কি। ব্রাহ্মণ ঠাকুর তো সাইকেলে করে আসে, সেই জন্য আর কি উনি সাইকেলের বেলটা বাজাচ্ছে। তো এই যে এতটা পরিমাণে ফুল হয়েছে। চলে এসেছেন ব্রাহ্মণ ঠাকুর, আর পুজোর জোগাড় করতে আরম্ভ করে দিয়েছেন। পুজোর আগে যে কাজকর্মগুলো থাকে সেগুলোই করছেন। আর এদিকে আমার ফল এখনও কিন্তু প্রসাদ বানানো হয়নি, সেই জন্য আমি ব্রাহ্মণ ঠাকুর আসার পরেই প্রসাদ বানাতে আরম্ভ করেছি। আর এদিকে দেখুন ব্রাহ্মণ ঠাকুর কিন্তু ওই সিন্নিটা মাখামাখি করছেন, আর এদিকে এই জোগাড়গুলো করেছি ততক্ষণে। তো মোটামুটি সমস্ত জোগাড় হয়ে গেছিলো, শুধুমাত্র প্রসাদটা বানানোই বাকি ছিল, তো সেটাই এখন করছি। আজ শরীরটা ভীষণ খারাপ, তাও কিন্তু উপোস করে আছি, তবে একটুও কিন্তু কষ্ট হয়নি জানেন তো। ছোটোবেলাতে আগে অনেক উপোস করেছি, কিন্তু তখন না খিদে পেত, কেন জানি না উপোসের নাম শুনলেই খিদে পেত। আর এখন উপোস করলে একটুও খিদে পায় না, কোনো কষ্টই হয় না। বোধহয় সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এই যে এখন পুজো হয়ে গেছে, ব্রাহ্মণ ঠাকুর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আর তারপর আমি একটু প্রসাদ খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, একটু ঘুম দিয়ে উঠে এসেছি বিকালে এখন ছাদে। তারপর আর ভিডিওটাকে কন্টিনিউ করিনি বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করেছি। নমস্কার জানাচ্ছি সবাইকে।